সালমান আলী আঘাকে রান আউট করে পাকিস্তানিদের তোপের মুখে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেনের ইনস্টাগ্রাম প্রোফাইলে হানা দিয়েছেন পাকিস্তানি সমর্থকরা। সালমানকে এভাবে আউট করায় মিরাজকে নানাভাবে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বেছে নিচ্ছেন অকথ্য ভাষা। কেউ বলছেন, মিরাজ, সালমান তোমার বাবা। কারো মন্তব্য, পাকিস্তান তোমাদের পাশে দাঁড়ালো আর তোমরা এমন করলে। কেউ কেউ তো এমন সব কথা লিখছেন যা ভাষায় প্রকাশ করার অযোগ্য। শুক্রবার বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্কের সূচনা, যা ফের প্রশ্ন তুলেছে স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে। কেউ কেউ প্রসঙ্গ টেনে আনছেন 2023 ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সাকিব আল হাসানের টাইম আউট কাণ্ডকে। যদিও সম্পূর্ণ বৈধ উপায়ে এই উইকেট আদায় করে নিয়েছে বাংলাদেশ। ঘটনা পাকিস্তানের ইনিংসের 39তম ওভারের চতুর্থ বলে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বল এসে আটকে যায় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান আলী আঘার পায়ের কাছে। তখনও বল ডেড হয়নি। এ সময় বোলার মেহেদী হাসান মিরাজ বল বের করে আনার চেষ্টা করেন। সেই কাজে তাকে সালমানই সহায়তা করেন। তবে মিরাজ বল বের করে নিয়ে সালমানকে রান আউটের ফাঁদে ভেঙে ফেলেন স্টাম্প। পপিং ক্রিজের বাইরে থাকা সালমান এ ঘটনায় হতভম্ব হয়ে যান। তৃতীয় আম্পায়ার অবশ্য আউটের সংকেত দিলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। এ সময় সালমানকে ভীষণ রাগান্বিত অবস্থায় দেখা গেছে। মাঠে থাকা রিজওয়ান বাংলাদেশি ক্রিকেটারদের সাথে কথা বলতে যান। এ সময় মিরাজ ও লিটনকে রাগান্বিত অবস্থায় দেখা যায়। নাজমুল হোসেন শান্ত ও রিজওয়ানরা ক্ষান্ত করেন মিরাজদের। এ সময় ধারাভাষ্যকাররা ফিরিয়ে আনেন টাইমড আউট কাণ্ডের স্মৃতি। রমিজ রাজা জানান, দুটো ঘটনা আইন সিদ্ধ হলেও স্পোর্টসম্যানশিপ স্পিরিটের পরিপন্থী। প্রসঙ্গত, আউট হওয়ার সময় সালমান আলী আঘা 62 বলে 64 রান করেছিলেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।